দেখুন, যাই হোক না কেন, এটা তো পরিষ্কার, বাংলাদেশে যদি সত্যি চক্রান্ত করে এত বড় একটা আন্দোলন হয়ে থাকে, যদি সত্যিই কিছু মানুষকে খুন করে তাদের দেহের বিনিময়ে সরকার ফেলে দেওয়ার মতো ষড়যন্ত্র হয়, সবথেকে বড় কথা দেশের মানুষের আবেগ এবং প্রতিবাদকে যদি সত্যিই কেউ আড়াল থেকে রিমোটের মাধ্যমে পরিচালনা করে থাকেন নিজের স্বার্থসিদ্ধির জন্য, তাহলে তো তার দেশের মানুষের জন্য চরম হতাশা, চরম অপমানের ব্যাপার। আর পাশাপাশি সেটা আমাদের জন্যও খুব বড় একটা দুশ্চিন্তার কারণ বাংলাদেশ থেকে প্রচুর অনুপ্রবেশকারী ভারতে ঢুকছে বা ঢুকেছে, এটা তো আমরা জানি। তারা এখানে এসে সাধারণ মানুষের মধ্যে যে মিশে গেছে, ওই ভাষাগত, খাদ্যাভ্যাসগত বা ওই দেখার ক্ষেত্রে যে সিমিলারিটি একই, তো এই সুবিধাটা কাজে লাগিয়ে তারা তো এখানকার জনসংখ্যার সাথে মিশে গেছে। আর তারপর এখানে তো ওই কিছু মানুষজন রয়েছেন যারা টাকার বিনিময়ে দেশকে বিক্রি করে দিতে দুবার ভাবছেন না।